হাত জোর করে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিস্টার্ব করবেন না। তাদের এটা প্রথম বড় এক্সাম, তাই সেই এক্সামের জন্য তারা ভীষণভাবে নার্ভাস, ভীষণভাবে তারা ভয় পেয়ে থাকে। তাই এই সময় তাদের পাশে থাকা দরকার। তাদেরকে বিরক্ত করা আমাদের কাজ নয়, তাদেরকে ডিস্টার্ব করলে তারা আরো ভেঙে পড়বে। তাদের প্রথম ধাপের যে বড় এক্সাম মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা নিচ্ছে, সেই প্রস্তুতিতে অনেক ধরনের ভয়, অনেক ধরনের নার্ভাস কাজ করবে। তাই এই মুহূর্তে যদি আমরা তাদেরকে ডিস্টার্ব করি, বিরক্ত করি, তাহলে তারা আরো ভেঙে পড়বে, তারা আরো নার্ভাস হয়ে যাবে, আরো ভয় পেয়ে যাবে। এক্সাম হলে গিয়ে কি লিখতে কি লিখে দেবে সেটা তারাও বুঝবে না, কারণ মাধ্যমিক পরীক্ষা হলো আমাদের লাইফের প্রথম বড় এক্সামের একটা ধাপ। এখন এক পাশে মাধ্যমিক পরীক্ষা চলছে, আর এক পাশে বিয়ে বাড়ি চলছে, প্রচুর বিয়ে বাড়ি। এখন মাঘ মাস, মানে একটা লগ্নতে প্রচুর বিয়ের ডেট। তো সেক্ষেত্রে এখন আমি দেখতে পাচ্ছি রাত 12টা 1টা বেজে যাচ্ছে, উদম জোরে ডিজে গান বাজাচ্ছে, কোথায় টুম্পা সোনা, কোথায় লুঙ্গি ডান্স, কোথায় ইমি ইমি। তারপরে আবার দেখতে পাচ্ছি রাত 1টার সময় 12টার সময় বাজির একেবারে ফোয়ারা হচ্ছে। বিয়ে বিষয়টা আনন্দের বিষয়, একটা শুভ বন্ধন, তাই সেখানে কোনো দুঃখের বিষয় হবে না, শোকের বিষয় হবে না। সেখানে মানুষ একটু আনন্দ করতে যাচ্ছে, সেখানে মানুষ আনন্দ করছে, শোক পালন করবে না, এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু বর্তমানে যেখানে বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, সেখানে দাঁড়িয়ে ওই উদম জোরে ডিজে গান, তারপরে লিমিট ছাড়া, মানে টাইমের লিমিট ছেড়ে গেছে, তারপরে গিয়েও সেই বাজি ফাটানো, বক্স বাজানো, এইগুলো একটু বন্ধ করুন। সব কিছুই করুন, সানাই বাজান, গান বাজান, নাচ করুন, হই হুল্লোড় করুন, ফুর্তি করুন, বাজি ফাটান, কিন্তু সেটা লিমিটে। কারণ বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, যদি তাদেরকে আমরা এই সময় সাপোর্ট না করি, তাদেরকে আমরা উৎসাহ না জোগাই, তাহলে দুদিন পরে গিয়ে তো আমরাই বলবো, হ্যাঁ এই ঘোড়ার ডিমের রাজ্যে চাকরি নেই, কিচ্ছু নেই, ডিগ্রি নিয়ে বসে আছি, শুধু ভাতা পাচ্ছি আর হাত পাচ্ছি। তাই এইসব ঘটনাগুলোর সম্মুখীন যাতে আমাদের না হতে হয়, সেজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, আমাদেরকে একটু বোধ বুদ্ধি সম্পন্ন হতে হবে। রাত 12টা 1টার সময় জোরে ডিজে গান বাজিয়ে বিয়ে উদযাপন করছি, রাত 12টা 1টার সময় বাজির ফোয়ারা তুলে পুরো পাড়াকে জাগিয়ে তুলছি, এটাকে বোধ বুদ্ধি সম্পন্ন বলে না। আর এই সময় প্রশাসন কি করছে ভাই বুঝতে পারছি না। তাদের কানে কি এই বাজির আওয়াজ, এই গানের আওয়াজ, এই উল্লাসের আওয়াজ এগুলো যাচ্ছে না? তাদের কি মনে হচ্ছে না যে এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিরক্ত হচ্ছে? এমনি সময় ভাই দেখতে পাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের মিম আপলোড হয়। সেখানে কখনো কখনো দেখতে পারি হেলমেট না পরার জন্য মিম বেরোচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য মিম বেরোচ্ছে, তারপরে স্টান্টবাজির জন্য মিম বেরোচ্ছে। বেশ, খুব ভালো কথা, কিন্তু এগুলো নিয়েও একটু সচেতন বার্তা বেরোক। মাধ্যমিক পরীক্ষার্থীরা, বাচ্চাগুলোর প্রথম যে বড় এক্সামের ধাপ, সেখানে তারা বিরক্ত হচ্ছে, তাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, তারা বিরক্তি বোধ করছে, তারা ডিস্টার্ব হচ্ছে, তারা তার বাইরে বেরিয়ে প্রতিবাদ করতে পারবে না, তাদের সেই সময়টা এখনো আসেনি, তাদের সেই বয়সটা এখনো হয়নি। তো সেক্ষেত্রে আমরা যদি এখন নিজেরাই তাদের পাশে না দাঁড়াই, তাহলে আমরা কিসের এই সমাজের মানুষজন, আমরা কিসের এই সমাজের আইনের মানুষজন, যেখানে দাঁড়িয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, যেখানে দাঁড়িয়ে আমরা সমাজের জন্য সমাজের পাশে দাঁড়াতে পারছি না। তাই আমি সকলকে আবারও হাত জোড় করে অনুরোধ করছি, এই বাচ্চাগুলোর মাধ্যমিক পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে, কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে, এই যে বড় বড় এক্সামগুলো, এই এক্সামের সময় অন্ততপক্ষে আপনার বিয়ে বাড়ি হোক, পুজো বাড়ি হোক, কিংবা অন্য কোনো অনুষ্ঠান বাড়ি হোক, সেই অনুষ্ঠান বাড়িতে বক্সের আওয়াজটা একটু লিমিটে রাখুন, উচ্চস্বরে বাজিয়ে তাদেরকে বিভ্রান্ত করে দেবেন না। আর বাজি ফাটানোর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, সে আপনি ফাটান, আপনার টাকায় আপনি ফাটাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই রাত 12টা 1টার সময় বাজি ফাটিয়ে বিয়ে উদযাপন, মানে এটা সত্যি কথা বলতে ছোট লোক। আমি তো দেখছি এই কদিন ধরে, মানে মাঘ মাসের শুরুতে, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে যতগুলো বিয়ে বাড়ি চলছে, আমার এখান থেকে, মানে আমি বারাসাতে থাকি, এখানে আমি মানে রাত 12টা 1টার সময় শুধু বাজির আওয়াজ পাচ্ছি, উদম জোরে ভাই ডিজে গান বাজাচ্ছে। ঠিক আছে, বাজান, ফুর্তি করুন, আনন্দ করুন, কিন্তু সব দিকটা ভেবে চিনতে। অন্যের ক্ষতি করে নিজে আনন্দ করাটাকে বোধ বুদ্ধি সম্পন্ন বলে না, এটাকে ছোট লোকামি বলে, মূর্খামি বলে। তাই প্লিজ স্টপ ইট।